हाई बंधुरा तुम्हारे सबाइके आमार चैनेले अनेक अनेक स्वागत। आजके आमी बाड़ीते रान्ना करेछिलाम मिक्स फ्राइड राइस और चिकेन कषा। तो आमरा बाड़ीते किभाबे रान्ना करी सेई रेसिपिटाई तोमादेर साथे आजके आमी शेयार करब। तो आजके पुरोपुरी आमी रान्नाटाई देखाबो। तो प्रथमेई आमी गाजर बिन्सटाके परिमाण मतो नुन दिए भेजे निलाम। एरपरे आमी चिंगड़ी माछगुलोके नुन और हलुद दिए भालो करे भेजे नेब। तो तोमरा देखते थाको भिडियोटा, आशा करी भालो लागबे। भिडियोटा एकटू बड़ो किन्तु आशा करी तोमादेर खूब भालो लागबे और तोमरा एइभाबे बानिये बाड़ीते खेते पारबे। खूब टेस्ट हय, एइभाबे बाड़ीते एकबार बानिये देखो। और आजके आमी पुरो भिडियोटा तोमादेरके पुरो रेसिपिटा शेयार करब। तो देखते पेले चिंगड़ी माछेर मধ্যে नुन दिए देওয়া हलो और हलुद दिए देওয়া हलो, दिए भालो करे एकटू नाड़ाचाड़ा करे चिंगड़ी माछ थेके अनेक जल बेरिয়েছে। और ओई पाशे ठीक तखनই हाঁড়িতে जल फुटते देওয়া হয়েছিল भात बसाনোর জন্য, সেখানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর চালটা দিলাম। আর কড়াইশুঁটিটাকে আমরা ভাজবো না, সেদ্ধ করব, যেটা খেতে আরও বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছ আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপরে আবারও কিছুটা অল্প অল্প করে তেল দিলাম, প্রয়োজন হলে আমি আবারও তেল দেব। তো এখানে আমি একদম অল্প করে তেল দিয়ে চিকেনটা দিয়ে নিয়ে 1 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন পরিমাণের আমি হলুদ দিলাম। এই পরে আমি নাড়াচাড়া করতে গিয়ে আমার তেলের প্রয়োজন হলো, তাই আমি আরেকটুখানি এর মধ্যে তেল দিলাম। এইভাবে তেলটা দিয়ে ভালোভাবে আমি চিকেনগুলোকেও ভেজে নেব। ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। পরপর আমি এক একটা করে জিনিস ভেজে ভেজে তুলে নেব, তারপরে আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো। তো আমি এখানে স্ক্র্যাম্বল এগ বানাচ্ছি। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, খুব টেস্টি হয় ডিম ভাজাটা খেতে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডিম ভাজাটা মোটামুটি হয়েই এসছে। এবার আমি ডিম ভাজাটাকে একটা পাত্রে তুলে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। আর এইবারে আমি চিকেন কষাটা বানাচ্ছি। হ্যাঁ, আমরা চিকেন কষাতে আলু খাই। তোমরা যদি এখানে আলু না দিতে চাও তোমরা আলুটাকে স্কিপ করতে পারো। এখানে 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এরপরে আর একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটা ছেড়ে দিলাম মাংসর জন্য। এখানে আমরা 1 কিলো মাংস বানাচ্ছি, তাই জন্য আমি এখানে 600 গ্রাম পেঁয়াজ দিয়েছি। তার মধ্যে নুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর এখানে আমি নুনটা দিয়ে মজে এসছে পেঁয়াজটা। তারপরে আমি 3 টেবিল স্পুন রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে রসুন বাটাটাকে দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেখতে পাচ্ছ আমি এখানে আদা বাটা দিলাম ওই 4 টেবিল স্পুন মতো, কারণ আদা বাটাটা একটু জল জল ছিল। আর এরপরে আমি এর পরিমাণটা তোমাদের বলতে পারবো না, তাও 7-8টা শুকনো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম। আর তারপরে হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন। আর আমরা যেহেতু চিনি খাই না, তাই জন্য 1-2টো বাতাসা দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝালের পরিমাণটা ঠিকঠাক না হলে কোনো দিনই মাংস ভালো লাগবে না খেতে। আর তারপরে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো আর একটু কাশ্মীরি লঙ্কা। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে হাই ফ্লেমে 25 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলোকে দিচ্ছি। তোমরা এখানে ভাজা মাংসও দিতে পারো, আমি কাঁচা মাংস দিয়েছি। এইভাবে করলেও খেতে খুব টেস্ট হয়। তো ভালো করে চিকেনটাকে আমি এবারে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তেল ছাড়া শুরু হয়ে গেছে মোটামুটি হালকা হালকা। আমি এবারে আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম, কারণ আলুটা আমি হালকা করে ভেজেছি। এইখানে আমার চিকেন পুরো রেডি, তেল ছেড়ে দিয়েছে, কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। আমি গরম জল দিলাম, গরম জল দিলে রান্নাটা ভালো হয়। তো আমার এখানে চিকেন কষা রেডি। এইবারে আমি মিক্স রাইসটা বানাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এইবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। পরিমাণ মতো চামচে করে ঘি তুলে দিয়ে দেওয়ার পরে আমি এখানে এই ঘি আর সাদা তেলটা তুলে রেখে দেব, কারণ এতটা পরিমাণ আমার লাগবে না। এবার আমি হাতায় করে একটা জায়গায় পাত্রে বাটিতে ঘি আর সাদা তেলটা তুলে নিলাম। আমার যতটা প্রয়োজন আমি রাখলাম। এইবারেই আমি দেব গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা দিলাম, এখানে স্টার দিলাম আর ছোটো এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণে ঘি সাদা তেলটা দিলাম। দিয়ে আমার যখন ফোড়নগুলো একদম হয়ে গেল, আমি এখানে মিক্সড রাইসের মধ্যে
রসুন বাটা দিই। তোমরা একবার রসুন বাটা দিয়ে এইভাবে করে দেখো, ওর টেস্টটা একদম অন্য রকম আসে। আর একদম কোরিয়ান খাবারগুলো যেগুলো দেখো তোমরা একদম চাইনিজদের মতো হয়, খুব সুন্দর খেতে লাগে। তারপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সামান্য পরিমাণ তেল দিলাম। আর খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে, হালকা ভেজে যখন একটু হালকা পিঙ্ক হয়ে যাবে তার মধ্যে সমস্ত যা যা আমি ভেজে ভেজে রেখেছিলাম, চিকেন, তারপরে ডিম, তারপরে গাজর বিনস ওগুলোকে আর চিংড়ি সব মিশিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু সয়া সস দিলাম, ভিনিগার দিলাম, তারপরে দেওয়ার পরে গোলমরিচ দিলাম। তারপরে ভাতগুলোকে আমি অল্প অল্প করে দেখো মেশাচ্ছি, একেবারে পুরো ভাত ঢেলে দেবে না, তাহলে তোমাদের কড়ার মধ্যে মেশাতে অসুবিধা হবে। আবারও একটু পরিমাণে গোলমরিচ দিলাম আর একটু ঘি, সাদা তেলটা দিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ভাতগুলো হয়েছে, একটাও ভাত ভাঙেনি, ভাত ঘেটে যায়নি। আর আমি কত সুন্দর করে নাড়ছি, একটাও ভাত ভাঙছে না। এই নাড়াটা তোমাদেরকে সঠিকভাবে নাড়তে হবে, অতিরিক্ত ভুলভালভাবে খুন্তি এদিক সেদিক চালালে কিন্তু ভাত একদম ভেঙে যাবে, আর ভাত ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে হালকা হাতে নাড়বে। আর যতটা তোমরা ফাস্ট ফাস্ট দেখছো এতটা ফাস্ট ফাস্ট হয়নি, আমি ভিডিওটা একটু ফাস্ট করে তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা নাড়বে। দেখতে পাচ্ছ আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু গার্নিশিংয়ের জন্য, আর সত্যি খেতেও ভালো লাগে পেঁয়াজ, তো পেঁয়াজ একটুখানি রিং রিং করে কেটে নিলাম আর বাটি বসিয়ে ভাতটাকে সুন্দর করে দিলাম। আর এইবারে দেখতে পাচ্ছ চিকেন লেগ পিস, চিকেনটা দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো আমার এই ভিডিওটা। আর আমি এই প্রথমবার এত বড় ভিডিও বানালাম, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এইবার তোমরা এই রকম প্রত্যেক রবিবার করে এক একটা ভালো ভালো খাবারের ভিডিও আমাদের চ্যানেলে পাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, বেল বাটনটা বাজিয়ে দেবে।